আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম 2 পিস মাংস দিয়ে এমন মজার লোভনীয় নাস্তা রেসিপি বানানো যায় এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ইফতারেতে কিন্তু খুবই মজা করে এই রেসিপিটা খাওয়া যাবে, বা কিন্তু ডিনারেও কিন্তু এই রেসিপিটা খুবই মজা করে খেতে পারবেন এমন একটা রেসিপি নিয়ে এসেছি। তো এখানে আমি 2 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর মাংসটাকে আমি একটু বড় বড় করে কেটে নিব। তা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। একটু বড় বড় স্লাইস করে কেটে নিতে হবে। আমার এই ছুরিটা কিন্তু অনেক ধারালো, তার জন্য এই ছুরিটা আমি ব্যবহার করেছি। এভাবে একটু বড় বড় করে কিন্তু কেটে নিতে হবে। আর ছোট 2 পিসই কিন্তু মুরগির মাংস নিয়েছি, অনেক বেশি কিন্তু বড় মাংস নেইনি। তা দেখতে পেলেন আমি কিভাবে কেটে নিয়েছি। তা আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। তা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, একটু টেস্টিং সল্ট দিয়েছি 1/2 চা চামচের মতো, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে একটু মেখে নিব। তা গোলমরিচের গুঁড়াটা একটু দেওয়ার চেষ্টা করবেন, খেতে বেশি ভালো লাগবে। এখানে কিন্তু আমি একদমই অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা করেছি আর কি। তো এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো সয়া সসটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে, যেহেতু চিকেনের ভিতরে কোনো মশলা অ্যাড করা হচ্ছে না, তার জন্য সয়া সসটা দেওয়ার জন্য বললাম, যে দিলে কিন্তু ভালো লাগবে খেতে। তাই মেখে এক সাইডে রেখে দিয়েছি ঢেকে। এখানে আমি 2টা আলু নিয়ে নিয়েছি, আর আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুটাকে কিন্তু সুন্দর করে ধুয়ে আমি উপর থেকে পরিষ্কার করে নিয়েছি, আর কাটার পরেও কিন্তু আবারও আমি ধুয়ে নিব। আমি কেমন টুকরা করে কেটেছি দেখতেই পাচ্ছেন, একটু বড়ও না বেশি ছোটও না, মাঝামাঝি একটু টুকরা করে নিয়েছি। তা 2টা আলু কিন্তু আমি এইভাবে সুন্দরভাবে কেটে নিব। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর মনে করে একটা লাইক দিয়ে দিয়েন। আমি 4টা মরিচ নিয়ে নিয়েছি, কাঁচা মরিচ আর কি, লালটা নিয়েছি। এখানে আপনারা সবুজটাও কিন্তু অ্যাড করতে পারবেন, কিন্তু লালটা নিলে একটু দেখতে ভালো লাগে, তার জন্য নিয়েছি। আর এখন কিন্তু এরকম লাল মরিচ কিন্তু পাওয়া যায় বাজারে। তা আমি একটু চাকচাক করে কেটে নিব। তাই একটা মরিচ আমি 3 পিস করে নিচ্ছি। তেমন মরিচগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে, দেখতে পেয়েছেন আমি একটু বড় বড় করেই কেটে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে কিন্তু একটু ছোট করেই কেটে নিব। তা মাঝের যে শক্ত অংশটা ওটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ছোট করে কাটতে হবে, তাহলে ভালো হবে। তা আপনারা কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। তা আমার কিন্তু বটি দিয়ে করতেই বেশি ভালো লাগে, তাই একটু ছড়ি দিয়ে কাটার চেষ্টা করতেছি শেখার জন্য আর কি। অল্প অল্প করে কেটে কিন্তু শিখবো আর কি, তার জন্যই কাটতেছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি কেমন ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এইভাবে কিন্তু পুরোটা কেটে নিতে হবে ছোট ছোট করে। আমি কিন্তু বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। এর থেকেও কিন্তু ভালো ভালো মজার মজার রেসিপি আছে, দেখে হয়তো বা ভালো লাগতে পারে। ভিডিও দেখতে দেখতে কোনো এক সময় ভালো লেগে যেতে পারে। আমার পেঁয়াজটা কিন্তু কাটা হয়ে গিয়েছে, তাই উঠিয়ে রাখবো। এখন নিয়ে নিচ্ছি একটা রসুন, একদমই ছোট সাইজের কিন্তু একটা রসুন নিয়েছি। রসুনটাকেও কুচি করে কেটে নিব। আর যদি আপনারা বড় রসুন নিয়ে থাকেন, তাহলে কিন্তু 4 কোয়া বা 2 কোয়া নিলেও কিন্তু হবে। আপনারা যে পরিমাণ আর কি মাংস দিয়ে করবেন, সেই পরিমাণই আর কি নেবেন। এটা কিন্তু মাশাআল্লাহ খেতে কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। বিশ্বাস না হলে বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে।
আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছে, আবারও বলেছে বানিয়ে দিতে। আমরা কিন্তু ইফতারেই কিন্তু এই রেসিপিটাই কিন্তু খেয়েছিলাম, খুব মজা করে খেয়েছি, মাশাআল্লাহ তৃপ্তি করে খেয়েছি। তার রসুনটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। তা আমার কিন্তু সাইড থেকে যদি নয়েজ আসে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পাশে অনেক শব্দ হচ্ছে। তো এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি বড় সাইজের, তা টমেটো কিন্তু আমি একটু চাকচাক করে কেটে নিচ্ছি। তো টমেটো কিন্তু আমার চাকচাক করে কাটা হয়ে যাচ্ছে। ভালোভাবে টমেটোটা কেটে নিয়েছি, এখন উঠিয়ে নিব। এখানে বড় লাল একটা ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামটাও কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা ক্যাপসিকাম দিব, পুরাটা দিব না। এটাকেও আমি কিন্তু চাকচাক করেই কেটে নিব। লাল ক্যাপসিকামটাই আমি নিয়েছি, যাতে দেখতে ভালো লাগে তার জন্য। আর লাল ক্যাপসিকামটা কিন্তু খেতে একটু বেশ ভালোই লাগে। আপনারা কিন্তু সবুজটা দিয়েও করে নিতে পারেন। ক্যাপসিকামটা কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটা। তা আমি যেখানে চিকেনটা নিয়ে নিয়েছি, চিকেনটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম, মেখে রেখে দিয়ে কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন কিন্তু চিকেনটার ভিতরে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই চামচটা কিন্তু উঁচু উঁচু করে দিলে কিন্তু 1 টেবিল চামচ হয়ে যায়। তো 1 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর মেখে নিয়ে এখন আমি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু এখন তেলে ছেড়ে দিব, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিতে হবে। তা তেলটা বসিয়ে দিয়ে তখন কিন্তু তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে, আর দিতেও কিন্তু ভালো হবে আর কি, সুবিধা হবে। তা আমি কিন্তু সবগুলো দিয়ে দিব। তা কিছুটা দিয়ে দিয়েছি, আর কিছুটা আমি চামচ দিয়ে সরিয়ে রেখে তারপরে দিব। আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম, রেখে দিয়ে আরও যতগুলো আছে সেগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে আমি ভেজে নিব। তা কম জালেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, বেশি কালার আনা যাবে না, আর বেশি ভাজা যাবে না। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, ভিতরে যে জুসি একটা ভাব থাকে সেটা কিন্তু থাকবে না। এজন্য হালকা জালে কিন্তু ভেজে নিতে হবে। হালকা জালে কিন্তু ভাজলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো এক সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে, অন্য সাইডটা আমি কিন্তু ভেজে নিব, তার জন্য উল্টিয়ে দিচ্ছি। আমিও প্রথমে বিশ্বাস করতে পারিনি যে এতটা মজা হবে, কিন্তু সত্যি বলতে যে রান্না করার পরে যখন খেয়েছি তখন মাশাআল্লাহ অনেক মজা লেগেছে। প্রথম ভেবেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব না, যদি ভালো না লাগে, আর যদি ভালো লাগে তাহলে আপনাদের মাঝে শেয়ার করব। তা দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি সবগুলো উঠিয়ে নিব। তা আমাদের কাছে ভালো লেগেছে দেখে কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। তা সবগুলো কিন্তু এখন উঠিয়ে নিয়েছি তেল ঝরিয়ে। তো ওই তেলের ভিতরেই কিন্তু এখন আমি দিয়ে দিলাম আলু, যে আলুটাকে আমি কেটে নিয়েছিলাম। আলুটা কিন্তু ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কিন্তু ওই তেলের ভিতরে একটু ভেজে নিব। একটু নেড়ে চেড়ে দিয়ে এখন কিন্তু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে কিন্তু আমি আবারও নেড়ে দিব। নেড়ে চেড়ে কিন্তু ভালোভাবে একটু ভেজে নিব, যাতে সিদ্ধ হয়ে যায় এমনভাবে ভেজে নিতে হবে। আমার কিন্তু আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলুটা আরও একটু কালার আসলে ভালো হতো, তা আলুর কালারটা আসেনি। আমি কিন্তু এখন আরও অন্য যা কিছু অ্যাড করা সেগুলো অ্যাড করে দিব।
আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, তার জন্য আর কালার আনার চেষ্টা করলাম না। তা আমি কিন্তু টমেটো সস অনেকখানি দিয়ে দিলাম, প্রায় হাফ কাপের মতো আর কি, হাফ কাপের থেকে একটু কম হবে, যাই হোক দিয়ে দিয়েছি, আমি মেপে দেইনি। তা সসটা দিলে কিন্তু বেশি ভালো লাগবে, তার জন্য দিয়েছি। তা সসটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো জালটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে, এই পর্যায়ে কিন্তু জাল বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। তা আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও দিয়ে কিন্তু আমি আবার একটু হালকা নেড়ে নিলাম। কিছুক্ষণ ভেজে নিয়ে কিন্তু এখানে আমি দিয়ে দিলাম সেই রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, দিয়ে আর কাঁচামরিচটা দিয়ে কিন্তু ভালোভাবে আবারও ভেজে নিব আমি 1 মিনিটের মতো। তো এইভাবে কিন্তু ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করতে হবে আর ধাপে ধাপে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো এখন টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা পরে দিয়েছি, না হলে গলে যাবে, তার জন্য টমেটোটা পরে দিয়েছি আর কি। তো টমেটোটা দিয়েও কিন্তু আমি আবারও কিছুক্ষণ নেড়ে নিলাম আর কি, 30 সেকেন্ডের মতো নিয়ে কিন্তু আমি হাফ কাপের মতো এখানে পানি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আর কি আর লাগে নাকি পানি, তার জন্য। তারও যতটুকু ছিল আমি সবটুকুই দিয়ে দিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। তা চিলি ফ্লেক্সটা দিয়ে আবারও কিন্তু আমি নেড়ে নিচ্ছি। তো এই পানিটাকে কিন্তু একদমই শুকিয়ে ফেলতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না। এটা তো আমরা কোনো ভাত দিয়ে আর কি খাবো না, এটা তরকারি হিসেবে না, এটা এমনি কিন্তু নাস্তা হিসেবে এটা খাওয়া হবে। এখানে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম, আর ম্যাজিক মশলাটা দিয়ে কিন্তু আবারও নেড়ে নিলাম। আর একদমই পানিটা কমে আসার পরে কিন্তু আমি দিয়েছি, দেখুন ঘন কিন্তু হয়েছে অনেকটাই। তা যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসটাকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি, এখন কিন্তু একদমই অল্প পানি আছে। তা মাংসটাকে উপর থেকে কিন্তু আমি সাজিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি চিজ, আর চিজটাকে কিন্তু খুব সুন্দরভাবে গ্রেট করে দিচ্ছি। আগেও কিন্তু আপনারা গ্রেট করে রাখতে পারেন, তো আমি কিন্তু গ্রেট সঙ্গে সঙ্গে আর কি দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে দিলে ভালো লাগবে। তো চিজটাকে কিন্তু আমার সুন্দরভাবে গ্রেট করা হয়ে গিয়েছে। এখন আমার কিছু চাক করে কাটা ছিল আর কি, আগে থেকে কাটা ছিল, তা সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে কিন্তু আমার পানিটা শুকিয়ে এসেছে। এখন এই যে ধনিয়া পাতার যে শক্ত অংশটা আছে সেই ডাঁটাটা আর কি দিয়ে দিলাম কুচি করে, দিয়ে কিন্তু আবারও আমি 30 সেকেন্ডের মতো ঢেকে রাখবো। ঢেকে রেখে কিন্তু এখন এই যে কিছুক্ষণ ঠান্ডা হয়েছে, তারপরে আপনাদের মাঝে ফিরে আসলাম। তার একটু ঠান্ডা হলে ভালো হতো, যেহেতু ইফতার টাইম হয়ে গিয়েছিল, অনেক দেরি হয়ে গিয়েছে, তার জন্য আমি আর বেশি দেরি করলাম না। তা মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, অবশ্যই ট্রাই করবেন বাসায়, আবারও বলছি। আর এমন মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।